মধ্যে ধর্ষণ মামলার তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে দ্রুত আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ধর্ষণ মামলায় যেন আসামি জামিন না পায় সে বিষয়েও নির্দেশনা থাকবে সংশোধিত আইনে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে সরকার। অতীতের সকল ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীদের যৌন হয়রানি রোধ ও ধর্ষণ প্রতিরোধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন উপদেষ্টারা। এরপর সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ব্রিফিং করেন আইন, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। এ সময় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালাতে না দেয়া ও মব জাস্টিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান উপদেষ্টারা। যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা এবং নৈরাজ্য, আমরা এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। ধর্ষণ, নারীদের যৌন হয়রানি ও নিরাপত্তা নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন সংশোধন করা হবে দ্রুত। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারের জন্য কিছু ক্ষেত্রে ডিএনএ রিপোর্টের জন্য কালক্ষেপণ না করে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে বিচারের ব্যবস্থা করার বিষয়েও আইনের সংশোধনীতে রাখা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ পুরো দেশ। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে নিরাপদ বাংলাদেশের দাবি জানান ছাত্র জনতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। এই সমাবেশ, এই বিক্ষোভ মিছিল, এই দাবি আর প্রতিবাদের ভাষা নারীর প্রতি, একজন মানুষের প্রতি সহিংসতার প্রতিবাদে। দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার সংস্কৃতি চিরতরে নির্মূল করতে এখন ছাত্র, শিক্ষক সহ আপামর জনতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। ধর্ষণ, শিশু নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে দিনের পর দিন একই ঘটনা ঘটলেও প্রশাসন নিশ্চুপ। যদি দৃষ্টান্তমূলক 2-1টা শাস্তি নিশ্চিত করা যেত তাহলে আজকে বারবার এই ঘটনাগুলো হতো না। এদিকে দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। কেন আমাদের এই বর্তমান সময়ে এসে একজন ধর্ষকের বিচার চেয়ে আমাদের রাস্তায় নামতে হবে? আমাদের গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের একই দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি
ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে মাগুরা সহ সকল ধর্ষণের ঘটনার শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিলকারীরা অবস্থান নিলে ঘণ্টাখানেকের জন্য রাজশাহী ঢাকা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকার ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে পারছে না, এমন অভিযোগও শিক্ষার্থীদের। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে 24 ঘণ্টার মধ্যে সরাতে বিটিআরসি, পুলিশের আইজি সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে 180 দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। এদিকে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা, ন্যায় বিচার ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভুক্তভোগীর ছবি, ভিডিও অপসারণ চেয়ে রিট করেন 2 আইনজীবী। রিটের সংক্ষিপ্ত শুনানি শেষে রুল জারির পাশাপাশি কয়েকটি নির্দেশনা দেন হাইকোর্ট। আদেশে আদালত বলেন 30 কার্যদিবসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করতে হবে, আর বিচার শেষ করতে হবে অভিযোগ আমলে নেয়ার 180 দিনের মধ্যে। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারায় নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় গণমাধ্যমে প্রকাশে বিধিনিষেধ রয়েছে। ওই ধারা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে 3 কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে আদালত। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে, যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এদিকে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 5 সদস্যের আইনজীবী প্যানেলের নামও ঘোষণা করেন তিনি। বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে। 17 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। ওই দিন সকল বিবাদীকে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আকারে জানাতে বলেছে উচ্চ আদালত। মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের প্রতি ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষকদের অধিকার আদায়ে নানা দাবি দাওয়া নিয়ে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করবেন, এটাই আপনার জীবনের মিশন হোক, যে আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ে দেবেন। তিনি বলেন, শিক্ষকদের প্রতিষ্ঠানের বাইরে এসে দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন জাতির জন্য লজ্জাজনক। মানব প্রবৃত্তির সুপ্তধনকে, গুপ্তধনকে বাইরে নাচ্ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এ সময় তিনি সাম্প্রতিক নারী নির্যাতনের বিষয়ে সমালোচনা করে বলেন, ধর্মীয় শিক্ষা না থাকায় মানুষরা অমানবিক আচরণে অভ্যস্ত হয়ে পড়ছে। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে,
এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। বর্তমানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অর্থে পরিচালিত সেসব প্রতিষ্ঠানে পড়াশোনার মান ভালো নয় দাবি আমিরে জামাতের। বলেন, শিক্ষকদের পাঠদানে আরও যত্নশীল হতে হবে। কর্মকর্তা অপসারণের জেরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা ডিএসসি, সিএসসি, ডিবিএ সহ 7টি সংস্থার প্রতিনিধি দলের। রাজধানীর আগরগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ করেন তারা। এদিকে কর্মকর্তাদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং আরও কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে 5ই মার্চ কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও 6ই মার্চ কর্মবিরতিও পালন করেন তারা, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করে দেশের পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে ডিএসসি, সিএসসি সহ বাজার সংশ্লিষ্ট 7টি সংস্থা কমিশনের সাথে জরুরি বৈঠকে বসেন। প্রায় 2.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ডিএসসি। যে ঘটনায় ঘটেছে কিনা আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট অংশীজন বলতে চাই না, বাট আমাদের কমিশনের প্রতি, সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। বিএসইসিকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান তারা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়, তাদের জন্য, তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন, সে অনুরোধ আমরা তাদের করছি। পরে বিএসইসির চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের আগেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা এখনও কাজে যোগ দেননি তাদের আবারও কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করে সেভাবেই চলবে। এর আগে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার সংশ্লিষ্টরা।